নমস্কার সবাইকে। অনেক সময় অনেক মানুষেরই প্রশ্ন থাকে, আমরা যদি কোথা থেকে লোন নিই সেই টাকাটা তো আমাদের সেভিংস অ্যাকাউন্টে ঢোকে অথবা আমাদের কাছে ক্যাশ হিসাবে আসে, সেক্ষেত্রে কি আমাদের ইনকাম ট্যাক্স থেকে কোনো ধরনের কোনো নোটিশ আসার সম্ভাবনা থাকে? প্রথমত এই জিনিসটা বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস একটুখানি তার আশেপাশের জিনিস বুঝে নেওয়া উচিত। যে আমরা লোন ন্যাচারালি দু ধরনের নিয়ে থাকি, একটা হলো সিকিউর লোন আর একটা হলো আনসিকিউর লোন। তা সিকিউর লোন ন্যাচারালি আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি, আর আনসিকিউর লোন বলতে আমরা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে নিলাম অথবা কোনো রিলেটিভের কাছ থেকে নিলাম। এখন রিলেটিভের মধ্যে যদি আমরা দেখা যায় যে ভাই বোন অথবা মা বাবার কাছ থেকে কোনো টাকা নিয়েছি, তাহলে তো সেই জিনিসটা আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্সের আওতায় পড়ে না, কেননা তারা যদি আমাদের কোনো গিফটও দিয়ে থাকে সেক্ষেত্রেও কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এছাড়াও এর বাইরেও অনেক আত্মীয় স্বজন আছে যাদের কাছ থেকে আমরা লোন নিতে পারি, তারপরেও আমরা লোন নিই অথবা গিফট নিই। এক্ষেত্রে আমাদের কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে, যদি সেই জিনিসগুলো আমরা খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের বড় বিপদ নেমে আসতে পারে, এবং সেই বিপদগুলো কি কি এবং সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। ন্যাচারালি দেখা যায় আমরা মধ্যবিত্তরা যখন লোন নিই, আমরা বাড়ি তৈরি করার জন্য লোন নিই, এছাড়া বাড়িতে কারো বিয়ে আছে তার জন্য লোন নিই, এছাড়াও বাড়িতে কারো পড়াশোনার জন্য কোনো টাকার প্রয়োজন সেক্ষেত্রে আমরা লোন নিয়ে থাকি। এই ধরনের বিভিন্ন কাজে আমরা লোন নিয়ে থাকি। এক্ষেত্রে যদি আমরা ব্যাংক থেকে অথবা যে কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে আমরা কোনো ধরনের কোনো লোন নিয়ে থাকি এবং সেই টাকা আমাদের ব্যাংকে ঢোকে, তাহলে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং সেই টাকার উপর আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্সও পেমেন্ট করতে হয় না। কিন্তু আমরা আনসিকিউর লোন যদি নিয়ে থাকি, অর্থাৎ ফ্রেন্ড অথবা রিলেটিভের কাছ থেকে যদি কোনো লোন নিয়ে থাকি, সেক্ষেত্রেও সেই টাকার উপর আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়েই বহু মানুষ বহু ট্যাক্সের ফাঁকি দেয় এবং ইনকাম ট্যাক্সও এই জিনিসটাকে খুব কড়া চোখে দেখে এবং তারা বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা কি ফ্রড করা হয়েছে তাদের সাথে নাকি জেনুইনলি কোনো ধরনের কোনো লোন নেওয়া হয়েছে, সেই জিনিসটাই কিন্তু তারা বোঝার চেষ্টা করে। তা প্রথমত বলে রাখি যে আপনি যখন কোনো লোন আপনার রিলেটিভ অথবা বন্ধুর কাছ থেকে নিচ্ছেন, তার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ইনকাম ট্যাক্স ফাইলে আপনি যদি ITR 1 ফাইল না করে থাকেন, আপনি যদি ITR 4 অথবা ITR 3 ফাইল করে থাকেন, অর্থাৎ আপনি যদি কোনো বিজনেসম্যান হন, তাহলে কিন্তু সেখানে আপনি আনসিকিউর লোন হিসাবে দেখানোর একটা জায়গা পাবেন, সেখানে আপনি দেখিয়ে দিতে পারেন, কিন্তু এর উপর কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু এই জিনিসটাকে কাজে লাগিয়ে মানুষ কিভাবে ট্যাক্সের ফাঁকি দেয় এবং সেই জিনিসটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, তাই এই রুলের মানুষ বিভিন্নভাবে অপব্যবহার করে থাকে। প্রথমত তারা ফ্রেন্ড বা রিলেটিভের কাছ থেকে ক্যাশ নিয়ে অনেক সময় তাদের যে টাকার প্রয়োজন সেটা মিটিয়ে থাকে, অনেক সময় তারা ব্যাংকের মাধ্যমে তাদের টাকা নিয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে তারা কোনো টাকা তাকে দিয়ে দিল এবং সেই টাকা সে ক্যাশে জমা করলো, তারপরে সেই টাকা সে নিল। এরকম ভাবে বিভিন্ন পথ অবলম্বন করে কিন্তু তারা লোন নিয়ে থাকে মানুষের কাছ থেকে। এখন এই ধরনের জিনিস আমাদের কোনো ধরনেরই কোনো অসুবিধায় ফেলবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ইনকাম ট্যাক্সের কোনো নোটিশ আসছে। এখন ইনকাম ট্যাক্সের নোটিশ কখন আসতে পারে? আমাদের যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কোনো ট্রানজাকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমি আই বাটনে দিয়ে দেবো, যে কখন কখন আপনার ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে এবং সেই নোটিশ থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে সেই নিয়েও আমাদের কিন্তু ভিডিও আছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। এইবার আপনার কাছে ধরুন কোনো কারণে কোনো নোটিশ চলে আসলো এই লোন সংক্রান্ত, সেক্ষেত্রে বলে রাখি এর জন্য কিন্তু কোনো লিখিত একেবারে কোনো রুলস আছে যে তা নয়। এটা কিন্তু পুরোপুরি রকম ভাবে ডিপেন্ড করছে যে অ্যাসেসিং অফিসার সে ওই জিনিসটা নিয়ে কি মনে করছে তার উপর। এবং আপনার ট্রানজাকশনের মধ্যে যদি কোনো ধরনের কোনো ফাঁক থেকে থাকে, তাহলে সেই টাকা, যেই টাকাটা আপনি রিসিভ করেছেন সেই টাকাটা আপনার ইনকাম হিসাবেও সে গণ্য করতে পারে এবং পুরো টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। তো প্রথমত যেই জিনিসটা আপনার খেয়াল রাখা প্রয়োজন, আপনি যখনই কোনো লোন নেবেন সেই লোন ক্যাশে নেবেন না। অবশ্যই আপনি যদি ক্যাশে কোনো লোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু যেই টাকা আপনি লোন নেবেন সেই টাকার উপর পুরো 100% পেনাল্টি আপনাকে দিতে হতে পারে। এবার আপনি বলতে পারেন যে 20,000 টাকা পর্যন্ত ক্যাশ ট্রানজাকশন তো লিগ্যাল। 20,000 টাকা যদি ক্যাশ ট্রানজাকশন হয়, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে এইখানে আলোচনা করতাম না, কেননা এই জিনিস নিয়ে আমরা আলোচনা করছি তার মানে আমরা বড় ট্রানজাকশনের কথাই আলোচনা করছি। সুতরাং 20,000 টাকার উপরের কোনো ধরনের কোনো ট্রানজাকশন হলে আপনাকে ব্যাংকের মাধ্যমেই ট্রানজাকশন করতে হবে। এখন সেটা ব্যাংকের মাধ্যমে যদি হয়, অবশ্যই আপনি বিয়ারার চেকে করবেন না, আপনি অ্যাকাউন্ট পে কোনো চেকে করতে পারেন, আপনি টাকা ট্রান্সফারও করতে পারেন, তাতেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনি অনেকটাই সেফ থাকবেন। 2 নম্বর যেই জিনিসটা বলবো, অবশ্যই আপনি কাউকে ক্যাশ দিয়ে তারপর
তারপরে তার কাছ থেকে সেই টাকা ব্যাংকের মাধ্যমে নেবেন না, এক্ষেত্রেও আপনি কিন্তু অসুবিধায় পড়তে পারেন। এছাড়াও দেখা গেল যে আপনার বাড়িতে কারোর বিয়ে রয়েছে, তার জন্য আপনি কোনো ফ্রেন্ডের কাছ থেকে 15 লাখ টাকা অথবা 20 লাখ টাকা লোন নিয়েছেন। এখন সেই ব্যক্তি 20 লাখ টাকা লোন দেওয়ার যোগ্য কিনা সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স অবশ্যই জাজ করবে। যদি আপনার কেস পড়ে তাহলে আপনি ইনকাম ট্যাক্সের কাছে গেলেন, ইনকাম ট্যাক্সে যাওয়ার পর ইনকাম ট্যাক্স যখন আপনার ইনকাম ট্যাক্স ফাইল দেখলো, সেই ফাইলটি দেখার পর যখন দেখবে যে আপনি রামের কাছ থেকে লোন নিয়েছেন, তখন ইনকাম ট্যাক্স রামকে ডাকবে অথবা রামকে বলবে যে তার ইনকাম ট্যাক্স ফাইল শো করতে। এখন যদি কোনো কারণবশত দেখা যায় যে রামের ইনকাম আছে মাত্র 3 লাখ টাকা, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে রাম ওই 20 লাখ টাকা দিল কিভাবে আপনাকে, তার তো রোজগারই আছে 3 লাখ টাকা। সুতরাং এখানেই কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক এসে যায় এবং সেক্ষেত্রে আপনি তো ফাঁসবেন, আপনার সাথে সাথে যে রাম আপনাকে লোন দিয়েছে সেও কিন্তু ফেসে যাবে। কিন্তু ঘটনাচক্রে ঘটনাটা এরকমও হতে পারে যে রাম 3 লাখ টাকাই রোজগার করে, কিন্তু 10 বছর ধরে সে 2 লাখ টাকা করে জমিয়ে সে 20 লাখ টাকা জমিয়েছে এবং সেটা বেড়ে বেড়ে এখন 25 লাখ টাকা হয়েছে। সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স কিন্তু দেখতে পাবে যে সে 10 বছর ধরে ওই টাকাটা জমিয়েছে এবং কেউ যদি 20 লাখ টাকা লোন নিতে চায় তাকে ওই 10 বছর আগে থেকে প্ল্যান করা তার পক্ষে সম্ভব নয়। সুতরাং এই যে লোন নেওয়া হয়েছে এটা কিন্তু জেনুইনলি নেওয়া হয়েছে, সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। পুরো জিনিসটাই কিন্তু ইনকাম ট্যাক্স বিচার করবে সিচুয়েশনের উপর, তাদের কাছে যে যে ডকুমেন্টস এসে পৌঁছবে তার উপর ভিত্তি করেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার নির্ণয় জানাবে এবং সেই কেসের যে ভার্ডিক্ট হবে সেই জিনিসটা জানাবে। সুতরাং অনেক ব্যক্তি প্রশ্ন করতে পারেন, আপনি তো 15 লাখ টাকা লোনের কথা বলেছেন, আমি যদি 12 লাখ টাকা লোন নিই তাহলে কি অসুবিধা হবে? দেখুন, পুরো জিনিসটাই কিন্তু একই, 15 বলুন অথবা 12 বলুন, পুরো জিনিসটাই একই। লিখিত কোনো রুলস নেই যে আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারেন। আপনি চাইলে যত ইচ্ছা লোন নিতে পারেন, শুধু সামনের লোকের সেই লোনটি দেওয়ার ক্ষমতা আছে নাকি সেটা ইনকাম ট্যাক্স অবশ্যই জাজ করবে। 2 নম্বর যেই জিনিসটা অবশ্যই বললাম যে আপনি ক্যাশে কোনো ধরনের কোনো লোন নেবেন না। 3 নম্বর যেই জিনিসটা খেয়াল রাখবেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি যখন লোন নেবেন সেই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনি সেই টাকাটা শোধ করে দিন। যদি শোধ করতে না পারেন অ্যাটলিস্ট 3 বছরের মধ্যে সেই টাকাটি শোধ করে দেওয়ার চেষ্টা করুন। যদি দেখা যায় যে লম্বা সময় ধরে সেই আউটস্ট্যান্ডিং টাকা আপনার বুকস অফ অ্যাকাউন্টে পড়ে আছে, তাহলেও ইনকাম ট্যাক্সের কিন্তু সন্দেহ হতে পারে যে এত বছর ধরে একজন ব্যক্তি কিভাবে লোন দিয়ে আছে উইদাউট ইন্টারেস্ট। সুতরাং আপনি যত তাড়াতাড়ি পারবেন তার লোনটা শোধ করে দেওয়ার চেষ্টা করুন। 4 নম্বর হলো, যখন আপনি কোনো লোন নেবেন সেই লোনটা একটা এগ্রিমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন, কেননা যার কাছ থেকে আপনি লোন নিয়েছেন দেখা গেল কোনো কারণবশত আপনার যখন ইনকাম ট্যাক্সের কেস পড়েছে সে তখন এখানে নেই, তখন কিন্তু আপনার পক্ষে একটু মুশকিল হয়ে দাঁড়াতে পারে প্রমাণ করা যে আপনি কোন ব্যক্তির কাছ থেকে লোন নিয়েছিলেন এবং সেই জিনিসটা জেনুইন নাকি, তার ব্যাংকেও এই ধরনের ট্রানজাকশন আছে নাকি, তার আইটিআর ফাইলেও পর্যাপ্ত পরিমাণে ইনকাম ট্যাক্স দেওয়া আছে কিনা, এই ধরনের ব্যাপার আপনার পক্ষে প্রমাণ করা একটু মুশকিল হয়ে দাঁড়াবে। এর জন্য তার যদি একটা ইনকাম ট্যাক্স ফাইল এছাড়া তার সাথে যদি একটা এগ্রিমেন্ট করে নোটারি করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। এখন অনেকেই বলতে পারেন যে আমি 15 লাখ টাকা লোন নিলাম অথবা 50 লাখ টাকার যে লোন নিলাম সেটা কি একবারে নেওয়া উচিত নাকি 10 বারে যদি নিই তাহলে কি আমার কোনো অসুবিধা হবে না? দেখুন, আপনি একবারে নিন অথবা 10 বারে নিন, ব্যাপারটা কিন্তু একই। সেক্ষেত্রে কোনোটার ক্ষেত্রেই কোনো অসুবিধা থাকে না যদি আপনার বাকি ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবং আপনি জেনুইনলি সেই ব্যক্তির কাছ থেকে লোন নিয়ে থাকেন। এবং অবশ্যই বলবো, আপনি যেই ব্যক্তির কাছে লোন নিয়েছেন সেই ব্যক্তিকেই আপনি কিন্তু রিটার্ন করবেন। এমন নয় যে আপনি রামের কাছ থেকে টাকাটা নিয়েছেন কিন্তু রাম আপনাকে বলল যে ফেরত দেওয়ার সময় আমার অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়ার প্রয়োজন নেই, আমার বাবার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিতে, কেননা বাবা আমার কাছে ওই টাকাটা পায় অথবা বাবার এখন টাকার প্রয়োজন। আপনি বলবেন কিন্তু না, আপনি যেহেতু রামের কাছ থেকে লোনটি নিয়েছেন আপনি রামের অ্যাকাউন্টেই ওই টাকাটি ফেরত দেবেন এবং সম্ভব হলে যেই অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই আপনার টাকাটি ফেরত দিন, তাহলে আপনার পক্ষেও অনেকটা সুবিধাজনক হবে। এবং আপনি ফেরত দেওয়ার সময় ফলো রাখবেন যে পুরো টাকাটা জানিয়ে আপনি ব্যাংক ট্রান্সফার করে দিয়ে থাকেন, তাহলে আপনার বুকস অফ অ্যাকাউন্টে পুরো জিনিসটা প্রপারলি দেখানো থাকবে। সুতরাং পুরো ব্যাপারটা সামারি করলে আমরা কি দেখলাম, প্রথমত আমরা যদি কোনো লোন নিই তার উপর আমাদের কোনো ট্যাক্স পড়ে না। 2 নম্বর হলো, এই যে লোন নেওয়ার যে নিয়মটা রয়েছে এর কিন্তু প্রপারলি একেবারে লিখিত কোনো রুলস নেই যে আমি 2 লাখ টাকায় লোন নিতে পারবো অথবা 5 লাখ টাকায় লোন নিতে পারবো অথবা আমি রামের কাছ থেকে লোন নিতে পারবো না শ্যামের কাছ থেকে লোন নিতে পারবো, এই ধরনের কোনো রুলস একেবারে নির্দিষ্ট করে লেখা নেই। সুতরাং আপনি যখনই লোন নেবেন না কেন সেটা জেনুইন ওয়েতে নিন এবং পুরো জিনিসটাই সেই সময়কার পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে আপনি কোনো ধরনের কোনো কেস খেতে পারেন কি পারেন না। এর জন্য সমস্ত ডকুমেন্টেশন আপনাকে ঠিকঠাক মতন রাখতে হবে। টাকা নেওয়ার সময় যেরকম আপনাকে প্রমাণ রেখে টাকা নিতে হবে, টাকা ফেরত দেওয়ার সময়
সময়ও আপনাকে প্রমাণ রেখে টাকা ফেরত দিতে হবে, এবং যেই ব্যক্তি আপনাকে সেই টাকা ধার দিচ্ছে তার ওই টাকা ধার দেওয়ার ক্ষমতা আছে নাকি সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যাচ করতে পারে। সেই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনি লোন নেবেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো কারণবশত ইনকাম ট্যাক্সের নোটিশ এসেও যায় তাহলেও আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না।